আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তো ইসলামী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। তো দেখেন, এই 14 শাবানের যে রাত্রিটি হয়তো আহ, মসজিদে মুসল্লিগণেরা হয়তো যারা আশেকে রাসূল, যারা হয়তো শবে বরাত, শবে কদর, তারপরে আশুরা, মানে এগুলো যারা মানে, তারা মসজিদে গিয়ে হয়তো আল্লাহ তাআলার ইবাদত, জিকির, আজকার, নামাজ তাসবিহ তাহলিল পাঠ করে। কিন্তু শায়েখে ইসরাইল শায়েখে ইসরাইল আহ, আহ, শায়েখে ইসরাইল আকরামুজ্জামান, এই জাহেলি মুরাক্কাব, এই যে বলছে, দেখুন তার ভাষ্য কেমন। তো আপনারা শুনেন, তার মুখ থেকে শুনেন, তারপরে আমি আপনাদেরকে বলতেছি এটা কি বলে। আপনারা শুনেন, প্রথমে শুনেন জাহেলে কি বলে। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়েও খারাপ, সুদ ঘুষের চাইতেও খারাপ। এই যে আজরে, অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে না। কি বলবে, আরে হোক না কেন একটা রাত তো সে। এবং আপনারা শুনলেন এই জাহেলে যে বললো, জাহেলে যে কথাগুলো বললো, এই জাহেলের কথা যারা শুনে, যারা মসজিদে যাওয়া বাদ দিয়ে ওই তো বেশ্যাখানার কথা যে বললো, দেখেন কি বলেছে এই জাহেল কি বলেছে, যে মসজিদে যাওয়া বাদ দিয়ে যদি মসজিদে ভিড় করা বাদ দিয়ে যদি বেশ্যাখানায় যদি যাইতো, হ্যাঁ, সেই কথাটা বলেছে। কিন্তু আসলে তো দেখেন এই জাহেল, এরা কি মানুষদেরকে আহ্বান করবে, ইসলামের দিকে আহ্বান করবে? এরা কোনোদিনও ইসলামের দিকে আহ্বান করবে না। এরা পাক্কা একদম, মানে এরা 72 দলের মধ্যে এক দল রয়েছে। 72 দলের ভিতরে এক দল রয়েছে, যেখানে যে রাত্রেতে হয়তো আল্লাহ তাআলার মসজিদ একটা পবিত্র ঘর, ওই জায়গাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা হয়। সেই জায়গাতেও মুসল্লি হয়তো যারা রাত্র জাগরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বে, যাই কিছু বলুক, ওখানে যে আল্লাহ তাআলা আল্লাহ 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 করবে, আল্লাহকে ডাকবে। তো ওইখানে যাওয়া কি বলেছে, ওই জায়গা, পবিত্র জায়গার সাথে এই বেশ্যাখানার তুলনা করেছে। দেখেন কি জাহেল, এই জাহেলদেরকে যারা ফলো করবে তারাও নিশ্চয়ই জাহেল হবে, এদের পিছনে যারা যাবে তারাও জাহেল হবে। এই ব্যক্তি বলেছিল যে নবীকে তালাক দেওয়ার কথা বলেছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। এরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে? এরা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এরা নিশ্চয়ই একটা জাহান্নামী ফেরকা। হয়তো আল্লাহ তাআলাই ভালো জানেন, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বেয়াদবি করবে তাদের জন্মের মধ্যে দোষ আছে। আর এরা যারা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, ওইটাও তারা মানে বেদাত ফতোয়া দিয়ে মানুষদেরকে গুমরাহ করতেছে, পথভ্রষ্ট করতেছে। এদের পিছনে নামাজ পড়াও যাবে না, এদেরকে ইমাম বানানো যাবে না। এরা হলো একটা জাহেলে মুরাক্কাব, এরা ইমান ধ্বংসকারী। এদের পিছনে যারা নামাজ আদায় করবে তাদের নামাজ হবে না, আর এদেরকে যারা ফলো করবে তারা অবশ্যই জাহেলে মুরাক্কাব হবে। এদের থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, এদের থেকে আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন। এদের ওয়াজ শোনার থেকে আপনি নীরবে বইয়ে আল্লাহ আল্লাহ জিকির করবেন, তাও আপনার কাজে আসবে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বেন, অবশ্যই কাজে আসবে। কিন্তু এদের ওয়াজ শোনার থেকে আপনি বিরত থাকুন, দূরে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।